বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রাম নগরীর রাস্তাঘাট, হাটবাজার ও বসতবাড়ি। সাগরের উচ্চ জোয়ার ও ভারী বৃষ্টিপাতের ফলে উপকূলের বিভিন্ন জায়গায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী অবস্থায় রয়েছে অসংখ্য মানুষ। পতেঙ্গার আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, রবিবার বিকেল ৩টা পর্যন্ত পূর্বের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে মোট ১৯৪.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টি আরও ২-১ দিন অব্যাহত থাকতে পারে। ফলে সাধারণ মানুষের সংখ্যা এই ভোগান্তি আরও বেড়ে যেতে পারে। এর আগে অনেকবার স্থানীয় মেম্বার উপজেলা প্রশাসনকে জানাইছে, ওনারা বারবার আমাদেরকে আশ্বাস দিচ্ছে, কিন্তু আমাদের কোনো কার্যক্রম করতেছে না। তারপর অর্ধেক করছে, বাকি অর্ধেক করে রয়েছে। নাই ঠিক মতে, নালা নাই আমাদের ঠিক মতে, আমাদের সব দিকে আবার আমরা চলাইতে করতে খুব কষ্ট হয়। আমাদের বর্ষা আইলে আমাদের দোষ হয়, আমরা হুড়া বছর হুড়া বর্ষার মধ্যে আমরা কষ্ট পাই। আর সম্পূর্ণ পানি এই ডায়মন্ড সেমিটি কমপ্লিট যা আছে ঘোড়া এলাকা 7 নম্বর পানি এই শুধু একটাই নালা দিয়ে যেতেছে। কর্ণফুলী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা রয়া ত্রিপুরা জানিয়েছেন, বৃষ্টিতে এলাকা প্লাবিত হওয়ার খবর শুনেছি। তাৎক্ষণিক পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় আমরা খোঁজখবর নেওয়ার পাশাপাশি বিভিন্ন জায়গায় শুকনো খাবারের প্রয়োজন হলে উপজেলা প্রশাসন তা সরবরাহ করবে। 2-3 দিন ধরে আসলে পুরো চট্টগ্রাম জুড়ে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে এবং কর্ণফুলীতেও কিন্তু সেটার ধারাবাহিকতায় আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে অনেকগুলো এলাকায় কিন্তু পানি নিচে নেমে গেছে। এখানকার মানুষজন, আমি কথাগুলো শুনলাম, তাদের আসলে যে চাওয়াটা, তাদের যে সমস্যাটা, এটা আসলে আমি বুঝতে পেরেছি। আমার মনে হয় এগুলো উপজেলা পরিষদ থেকে অনেকখানি তাদের এই সমস্যাটা লাঘব করা সম্ভব। আমাদের এখানে বুঝতে পারছি যে তাদেরকে কিছু বরাদ্দ দিলে আসলে এখানে কিছু কাজ করা যাবে, সেটা পরিস্থিতিতে তাদের হয়তো বা এখান থেকে এই সমস্যাটা সমূলে বিনাশ করা যাবে।